আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ত্রিপুরার কৃষি ও উদ্যান পালন খাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন হচ্ছে। এডি নগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্র থেকে রাজ্যের কালী খাসাল, সুগন্ধি লেবু এবং কুইন আনারসের নমুনা বিদেশে রপ্তানির শুভ সূচনা করলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে কৃষি খাতে বিপুল বিনিয়োগের লক্ষ্যে একাধিক সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরের বিষয় জানান তিনি। এডিনগরস্থিত কৃষি গবেষণা কেন্দ্রে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরার বিখ্যাত কালীখাসা, সুগন্ধি লেবু এবং কুইন আনারসের নমুনা বিদেশে রপ্তানির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে কৃষি ও উদ্যান পালক খাতে বিনিয়োগ বাড়াতে একাধিক বিনিয়োগকারী সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়। মন্ত্রী বলেন, ব্যবসায়িক সম্মেলনের মাধ্যমে কৃষি খাতে মোট 29টি MOU স্বাক্ষর হয়েছে। এই 29টি MOUর মাধ্যমে প্রায় 1170 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে। পাশাপাশি দিনের বাকি সময়ের মধ্যে আরও 800 থেকে 900 কোটি টাকার বিনিয়োগ সংক্রান্ত মৌ স্বাক্ষর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এগ্রি সেক্টরে 1170 কোটি এখন পর্যন্ত মৌ স্বাক্ষর করেছে। ঠিক আছে, 1170 কোটি তারা মৌ স্বাক্ষর করেছে। তারা ইচ্ছা প্রকাশ করেছে যে আমাদের এখানে তারা বিনিয়োগ করবে। এটার মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স সহ বিভিন্ন প্রসেসিং সেন্টার সহ বিভিন্ন জিনিস রয়েছে। তো আরও সারাদিনে অনেকগুলির মতো আমার মনে হয় আরও 800-900 কোটি আজকের মধ্যে মৌ স্বাক্ষর হবে। টোটাল কয়টা মৌ হয়েছে? 29 এখন পর্যন্ত 29টা মৌ স্বাক্ষর হয়েছে এগ্রিকালচার সেক্টরে। একটু পাওয়ার সেক্টরটা যদি বলে দিই কত? পাওয়ার সেক্টর রেডিমেড বলবো না, এতটুকু বলছি অনেকগুলি হয়েছে, একটু ওয়েট করলে আমি বলতে পারবো। মন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে ত্রিপুরার কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে নতুন পরিচিতি পাবে। একই সঙ্গে কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রাজ্যের কৃষি অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিনিয়োগ। এই অনুষ্ঠানে কৃষি মন্ত্রী সহ দপ্তরের অন্যান্য আধিকারিক এবং কয়েকজন বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।